আমরা পুত্রবধূ চয়েস করি, ওই বিশ্ব রোডে বৈশা চা খান, আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চড়ে যায়, দেখে বলে যাক তো ভালোই লাগলো, কার মেয়ে খোঁজ খবর নেয়, আছে না নাই? যে মেয়েটা বেপরদায় কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন, এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না। কথা কন ঠিক কিনা? বউ চয়েস করা লাগবে কেমনে? আজকে পুত্রবধূ আমরা চয়েস করি এলোমেলো ভাবে, যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে। বাজান লম্বা হবে, লম্বা করব না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব তখন ওইভাবে চিন্তা ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এই জন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস একদিন আসরের নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে দোস্তকে বিয়ে করেছো? বলে না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। দেখা বলে বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। বলে মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার আল্লাহওয়ালা, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজান গো আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কয় না? আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই, গরু ছাগল জবাই করে তার ভিডিও, ওখানে ভিডিও হইতেছে, গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? না, ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কিনা? এরা মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, বাস্তবতা। এ কি কোন আপনারা? কথা ঠিক আছে না? না, এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি, ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি আটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসার ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর ঘরে নামাজ। সুবহানাল্লাহ বলে। নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা কি লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এবার আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তম স্ত্রীর মুখের ঘন্টা তোলার পর এক নজর তাকাইয়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তম স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন,
এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। এক নয়, দুই নয়, 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না, 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না নাই? সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপারে সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর, আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী, এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জবিরাল চলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোন গুনাহ করব, কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতা দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন,
সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, অসবিরিনা আলা মা সাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর